আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব খুবই চমৎকারভাবে। আশা করি ভিডিওটি দেখলে তোমার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের যে ডো ডাজ যে একটা ব্যবহার আছে, এটা আমরা অনেকে জটিল ভাবে, আসলে খুবই সহজ। তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে যে ডো ডাজ সম্পর্কিত যত জটিল সমস্যা আছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ডো ডাজের ব্যবহার আমরা কি বলছি, এখানে লিখেছি যে ডো ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি অক্সিলিয়ারি ভার্ব। ডো ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। যে ডো ডাজ হলে যদি সেন্টেন্সে বসে, আমরা জানি ডো ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। তো ডো ডাজ যদি আসে সেন্টেন্সে তাহলে কি বসবে, ভার্বের বেস ফর্ম হয় ডো ডাজের ব্যবহার। তো প্রথমে দেখো, সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে প্লুরাল নাউন হয়, সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে প্লুরাল নাউন, প্লুরাল মানে যে কোনো প্লুরাল নাউনের ক্ষেত্রে কি বসবে, ডো ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আই ডো নট, উই ডো নট, ইউ ডো নট, দে ডো নট, প্লুরাল নাউন দ্য স্টুডেন্ট ডো নট। তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়, তারপরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে আই একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, দে, ইউ একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, প্লুরাল নাউন একটা সাবজেক্ট। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে সবসময় কী বসবে, ডো বসবে, ঠিক আছে, যদি নেগেটিভ সেন্টেন্স হয় অথবা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট, অ্যাসেট মানে হচ্ছে গা সিঙ্গুলার নেম, এই সিঙ্গুলার নাম হলে এগুলোর সাথে কী বসবে, ডাজ বসে। এটা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে হি একটা সাবজেক্ট, সি একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট, অ্যাস এ সিঙ্গুলার একটা অ্যাসের মানে সিঙ্গুলার নাউন, এইগুলোর ক্ষেত্রে সবসময় কী ব্যবহার করা হয়, ডাজ ব্যবহার করা হয়। আমি এখানে অনেকগুলো উদাহরণ দিয়ে রাখছি যে ডো ইউ গো টু মার্কেট। দেখো এখানে ডো, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ এর সাথে কী বসে, ডো বসে, তাই আমরা ডো ব্যবহার করি, ডাজ ব্যবহার করি নাই, কারণ ইউ এর সাথে কী বসে, ডো বসে। দে এর সাথে কী বসে, ডো বসে, দে ডো নট গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। তো উই এর সাথেও ডো বসে, উই ডো নট সলভ আওয়ার প্রবলেম, এটা নেগেটিভ সেন্টেন্স। ডো দে প্লে ওয়েল, এখানে দেখো ডোর আসছে কি দে এর আগে, সুতরাং ইউ এর ক্ষেত্রে, উই এর ক্ষেত্রে, দে এর ক্ষেত্রে ডো আসে, তাই আমরা ডো লিখছি। ডোন্ট আই কাম রাউন্ড সোন, এখানে হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। দেখো শি ডাজ নট আন্ডারস্ট্যান্ড, এখানে আমরা বলছি শি, ইট সিঙ্গুলার নেমের সাথে সবসময় কী ব্যবহার করা হয়, ডাজ, তাই আমরা উদাহরণ ডাজ দিয়ে রাখছি। আনকাউন্টেবল নাউন যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, আনকাউন্টেবল নাউন হয়। আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো পরিমাপ করা যায়, গণনা করা যায় না, সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলে। ওয়াটার, সুগার, কোল্ড, রেয়ার, অনেস্টি, হ্যাপিনেস, এই টাইপ যতগুলা নাউন আছে, আনকাউন্টেবল নাউন আছে, এই ক্ষেত্রে সবসময় যদি নেগেটিভ সেন্টেন্স হয় বা ইন্টারগেটিভ হয়, যেটাই হোক, এই সাবজেক্টগুলো যদি আসে, সেই ক্ষেত্রে কী ব্যবহার করব, ডাজ ব্যবহার করব। সেই ক্ষেত্রে কী ব্যবহার করব, ডাজ। এই আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, আনকাউন্টেবল নাউন সবসময় কী ব্যবহার করে, সিঙ্গুলার নাউন ব্যবহার করে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখলে তোমাদের একটা সঠিক ধারণা হয়ে যাবে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার